নোয়াখালীতে বিএনপি এবং যুবদল যে হামলা করেছে, আমরা সেই হামলার তীব্র নিন্দা জানাই। প্রতিষ্ঠার কাল থেকেই বাংলাদেশ জামাতে ইসলাম এবং ছাত্র শিবিরের প্রোগ্রামগুলো মসজিদ কেন্দ্রিক হয়। তা আমাদের মাসে 4টা প্রোগ্রাম, 4টার মধ্যে আমরা এক দুইটা প্রোগ্রাম আমরা বাইরে করি, বাকি 2টা নিয়মিত আমাদের মসজিদে। কারণ যেহেতু এটা কোরআন তালিম একটা প্রোগ্রাম আছে, এগুলো আমাদের মসজিদেই হয়, ওইটা বাইরে করার সুযোগ নাই। কারণ বাইরে আমাদের প্লেসটা নির্ধারণ করা খুব কঠিন হয়ে যায়। মসজিদের ভিতরে যেরকম কোরআনটা আলোচনা করলে আপনার যেরকম মানুষ সাড়া মিলে মানুষের শিখতে সুবিধা হয়, সেরকম বাইরে দেখা গেছে যে আওয়াজ, এরপরে চেঁচামেচি, বাইরের ব্যাকগ্রাউন্ড, মানুষের দৃষ্টি অন্যদিকে চলে যায়। যার কারণে এই ধরনের প্রোগ্রামগুলো আপনার মসজিদেই আমাদের সুবিধা হয়, যাতে করে মানুষ স্পষ্ট ভাষায় বুঝে এবং তাদের মনে অনুধাবন করতে পারে। এবং শিক্ষার জন্য একটা ভালো প্লেস হলো মসজিদ, ঠিক আছে। বাইরে করলে আপনার ওরকমভাবে আর আপনার একটা জিনিস শিখতে হইলে আপনার বাইরে তো আর সম্ভব না, খোলা ময়দানে তো সম্ভব না। আপনি দেখবেন শিক্ষা কেন্দ্রগুলো কেন খোলা ময়দানে করে, তারা যে শিক্ষাগুলো অর্জন করে একটা রুমের ভিতরে করে, যাতে জিনিসটা শিখতে পারে। খোলামেলা হইলে জিনিসটা সবার অন্যদিকে চোখ যায়, এদিকে চোখ যায়, এদিকে চোখ যায়, ঠিক আছে, তাহলে সেখানে ব্যাঘাত ঘটে। তো আমরা জানি না গত 1946 সাল থেকে এখন পর্যন্ত যেখানে বাধা আওয়ামী লীগ ছাড়া আর কেউ দেয়নি। আওয়ামী লীগ এরপরে আচ্ছা যাই হোক, আওয়ামী লীগ তারপরও আপনার এই বাধাগুলা দিয়েছে। যাই হোক, তাদেরকে এখন আপনার 5ই আগস্টের পরে তারা এখন নাই। আমরা ভাবছিলাম হয়তো শান্তিপূর্ণভাবে আমরা আমাদের প্রোগ্রামগুলো করতে পারবো এখন, কিন্তু দুর্ভাগ্যবশত আওয়ামী লীগের চরিত্র ধারণ করছে এখন আমাদের বন্ধুপ্রতিম সংগঠন বিএনপি, যুবদল এবং ছাত্রদল। তা আমরা সবসময় বিশ্বাস করি যে কোরআন কেন্দ্রিক যে প্রোগ্রামগুলো, এগুলোতে যাতে তারা বাধা না দেয়। আমরা যদি এখানে দুনিয়াবি প্রোগ্রাম করতাম, তাহলে সেক্ষেত্রে আপনি কথা বলতে পারতেন, আলোচনা করতে পারতেন, সমালোচনা করতে পারতেন, সেটা উচিত ছিল। হ্যাঁ, আমরা তো আর এখানে দুনিয়াবি প্রোগ্রাম করি না, বা কোনো এমপি প্রার্থীর প্রচারণা করি না, বা কারো দলীয় প্রচারণা নাই। এটা আমাদের মাসের 4টা প্রোগ্রামের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামগুলা, যেগুলো কোরআন এবং হাদিস সংশ্লিষ্টতা আছে, সেগুলো আমরা করি। আর আমরা যেহেতু ইসলামিক দল, আমাদের সব কিছুই কোরআন এবং হাদিসের দ্বারাই পরিচালিত হয়। আমরা তো এখানে মসজিদে বসে অন্য দলের গীবত গাই না, বা অন্য দলের কিছু নিয়ে আলোচনা করি না, বা দুনিয়াবি নিয়ে আলোচনা করি না। আমরা অন্য দল এবং দুনিয়াবি যেটা আলোচনা করি, এটা সরাসরি ফেসবুকে আমরা পোস্ট এবং ভিডিও যেটাই বলেন, এগুলো আমরা করি। মানুষের দোষ গুণ সব আমরা ফেসবুকে আলোচনা করি। আমাদের কোনো বৈঠকেই অন্য দলের নিয়ে আমরা আলোচনা করি না। এত সময় আমাদের দলের নাই, কারণ আমরা যে প্রোগ্রামগুলো রাখি, যে বিষয়ের উপরে রাখি, এই বিষয়ে আলোচনা শেষ হইতে অনেক সময় প্রয়োজন হয়। সেই সময়টুকু তো আমাদের বাইর করা কষ্ট হয়, কারণ ছাত্ররা পড়ালেখা করে, জামাতের কর্মীরা কাজকর্ম নিয়ে ব্যস্ত, সুতরাং তাদের সময় মেনটেন করেই প্রোগ্রামগুলো করা হয়। সর্বোচ্চ 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমরা প্রোগ্রামগুলো সারতে হয়। তো এখানে 1-1.5 ঘন্টার মধ্যে অন্য দলের সমালোচনা করা বা কোনো রাজনৈতিক নেতার প্রচারণা করার সময় আমাদের নাই। আমরা যে প্রচারণা, এগুলো আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা,
এরপর টিকটক যা আছে ওইগুলো সোশ্যাল আন্ডারে চলে যায়। তো এগুলো নিয়ে আমরা আলাপ করার সময় মসজিদে নাই। আমরা বিএনপির থেকে আশা করব সামনের দিনগুলোতে যাতে তারা এই ধরনের অন্যায় কাজগুলো থেকে নিজেদেরকে পরিহার করে এবং আমাদের কার্যক্রমে যাতে কোনো প্রকার তারা বাধা না প্রদান করে। এটাই তাদের জন্য মঙ্গল, এটাই দেশের জন্য মঙ্গল, সমাজ এবং রাষ্ট্রের জন্য মঙ্গল। তাহলে আমরা একটা ভ্রাতৃত্বপূর্ণ রাজনীতি করতে পারবো। আমরা এটা বলেই আজকে আমার বিএনপি বন্ধুবর্ধন সংগঠনের প্রতি আমাদের অনুরোধ থাকবে কোনো প্রকার অন্যায় জুলুম আমাদের উপর না করার জন্য।